বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সম্পদ রক্ষার্থে আজকের বিষয় মানব সম্পদ রক্ষার্থে যা কর্তব্য। স্বতন্ত্র, গণতন্ত্র, মানব ধর্ম ও ইসলাম ধর্ম। এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিছু কথা উপস্থাপন করছি। প্রশ্ন: এই সৌন্দর্যময় সৃষ্টি জাহান কোন ধরনের আইন শাসন সূত্রের মাধ্যমে পরিচালিত হয়? উত্তর: যে সকল আইন শাসনের মাধ্যমে সৃষ্টি জাহানের সকল সৃষ্টির সমান অধিকার এবং অধিকারের মানদণ্ড কায়েম রহিয়াছে, সেই সকল আইন শাসনের মাধ্যমে সৃষ্টি জগৎ পরিচালিত হয়। প্রশ্ন: সৃষ্টির দুনিয়ায় সমান অধিকার আইন শাসনের নাম কি? উত্তর: সকল সৃষ্টির জন্য যে আইন শাসন সমান অধিকার বলে ঘোষণা করা হয় এবং সমানভাবে বণ্টন করে তাকে স্বতন্ত্র আইন শাসন বলে। প্রশ্ন: স্বতন্ত্র আইন শাসন দ্বারা কোনো সৃষ্টি আঘাত বা করায়ত্ত করার কোনো বৈধ অধিকার আছে কি? উত্তর: স্বতন্ত্র আইন শাসন প্রমাণ করে যে কোনো সৃষ্টি আঘাত বা করায়ত্ত করার বৈধ কোনো অধিকার নাই। প্রশ্ন: স্বতন্ত্র আইনের আওতাধীন ও দায়ভার কাহাদের উপর ন্যস্ত করা হয়েছে? উত্তর: একমাত্র মানব জাতির দায় দায়িত্ব বহন করবে। প্রশ্ন: স্বতন্ত্র দাবি কি? উত্তর: দুনিয়ার সমস্ত মানব জাতি একত্রিতভাবে যে দাবি করিয়া থাকে তাহাকে স্বতন্ত্র দাবি বলে। প্রশ্ন: স্বতন্ত্র ধর্ম সম্পর্কে সমস্ত মানবদের উক্তি কি? উত্তর: মানব জাতির জন্মই ধর্ম, তাই ধর্মের জন্য মানব বা মানবী নয়। মানবিক শক্তি সুস্থ থাকলে ধর্ম অনুসরণ করবে, অসুস্থ ব্যক্তির জন্য ধর্ম নয়। সার কথা, সৃষ্টির দুনিয়ায় সমস্ত দাবির মান কায়েমের লক্ষ্যে এবং সৃষ্টির মাধ্যমে সুসম্পর্ক ভাবধারা বজায় রাখার উদ্দেশ্যে মানব জাতির সৃষ্টি বিধায় আখেরাতের জন্য মানবিক শক্তির প্রশ্ন ও উত্তরের মান পূরণের স্মরণে যে সকল সূত্র বাক্যের মাধ্যমে জিম্মি করে রাখা হয়েছে, সেই সকল সূত্র বাক্যের মাধ্যমে পরিচালনা উপলব্ধি করার নাম ধর্ম। প্রশ্ন: স্বতন্ত্র আইন শাসনের ভার বহনকারী কে? উত্তর: এই বিশাল সৌন্দর্যময় সৃষ্টির দুনিয়া যিনি সৃষ্টি করিয়াছেন, একমাত্র তিনি স্বতন্ত্র আইন শাসনের ভার বহনকারী। প্রশ্ন: সর্ব সৃষ্টির মালিক যিনি, তিনি কিরূপ স্বতন্ত্র আইন শাসনের অধিকারী? উত্তর: সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণের এক নাম রহমান। সমস্ত সৃষ্টির জন্য রহমত সমভাবে বণ্টন করিয়াছেন। তেনার দানিত রহমত করিতে হয় নাই খরিদ, হয় নাই কেহ বঞ্চিত। মহান মালিকের রহমত কোনো শক্তির সন্নিকটে করেন নাই বিক্রি। ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে যে সকল বস্তু সংগ্রহ করতে না হয়, সেই বস্তুসমূহ সম্মানিত মহান রব্বুল আলামিনের অধীনস্থ, যা সমস্ত সৃষ্টির জন্য বিনামূল্যে হয়েছে বিতরণ। প্রশ্ন: মানব জাতির দাবি চাইছিল শান্তি এবং চাইছিল মুক্তি। এই দাবি দুটির মান পূরণের জন্য সম্মানিত মহান রব কী কী ব্যবস্থা রাখিয়াছেন, যে ব্যবস্থার মাধ্যমে মানব জাতির জন্মগত দাবির মান পূরণ হয়? উত্তর: মানব জাতির স্থায়ী শান্তি ও অশান্তির স্বভাব থেকে চিরমুক্তি পাওয়ার উদ্দেশ্যে দুটি শাখার স্থায়ী সম্পর্ক কায়েম করিয়াছেন। এক, খাদ্য, বস্ত্র, বাসস্থান। দুই, বাক্য সম্পর্ক আর বাক্যের আদান প্রদান। প্রশ্ন:
খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং বাক্য সম্পর্ক, বাক্য আদান প্রদানে মানব জাতির শান্তি লুকায়িত। অশান্তির শক্তি স্বতন্ত্রভাবে কোন উপায়ে হবে কায়েম? উত্তর, শোনা ও অনুভব করা একান্তই কাম্য। কারণ শোনা হলে হয় দক্ষ, অনুভবে হয় সুদক্ষ। দক্ষ ও সুদক্ষ হতে পারলে লিখিত বাক্যের দ্বার হবে মুক্ত, থাকিবে স্থায়ী। সার কথা, বাসস্থান সম্পর্কে একেবারে দুর্বল, বাক্য সম্পর্ক ও বাক্য আদান প্রদানের সম্পূর্ণ অসহায়। ইহাতে প্রমাণ হয় যে মানব জাতির মানবিক শক্তি অসহায় ও দুর্বল। এই মানব জাতিকে সহায় ও স্বাবলম্বী হওয়ার জন্য হুকুম করা হয়। অসহায় থেকে সহায়, দুর্বল থেকে সবল করার উদ্দেশ্যে শিক্ষা অর্জন করার নির্দেশ রহিয়াছে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে হও সবল। সবল অবস্থায় খাদ্য, বস্ত্র, বাসস্থানের সম্পর্ক আওতাধীন করে নাও। উক্ত সূত্র দুটির মাধ্যমে আসবে শান্তি এবং পাবে চিরমুক্তি। শিক্ষা দানের জন্য নির্ধারিত করিয়েছি খলিফা বা প্রতিনিধির দায়ভার বহনকারী আমার নবী ও রাসূলগণ। যারা নবী ও রাসূল নয় তারা নবী ও রাসূলগণের মুক্তাদি। সম্মানিত মহান রব বয়ান করেন, আমি আল্লামা আমার রহমত বাক্যের মাধ্যমে নবী ও রাসূলগণকে সুশিক্ষা দান করিয়াছি, যে শিক্ষার দ্বারা তোমাদের শান্তি ও দাবির মান থাকিবে বহল। তোমরা শান্তি পেতে চাইলে নবী ও রাসূলদের অনুকরণ করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।